রেগুলার যে সবজিগুলো আমরা খাই সেই সবজিগুলো বাদে যদি আনকমন কোনো সবজি রান্না করি তাহলে আমাদের স্বাদেরও অনেকটা পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই আমার ফুল ভিডিওটার সাথেই থাকবেন। এখানে আমি রান্না করছি শাপলাগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম। এরপর একটা কড়াই বসিয়ে কিছুটা তেল এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। আগে চিংড়ি মাছটা একটু ভেজে তেলে দিয়েছিলাম যাতে এটাতে চিংড়ি মাছের ফ্লেভার আসে। এরপর আমি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এখানে। সবাই অবশ্যই ফুল ভিডিও দেখবেন। এরপর আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য কিছুটা লবণ দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় সেজন্য। এরপর আমি দিয়ে দেবো বাদাম বাটা। আজকে আমি এটা বাদাম বাটা দিয়ে রান্না করেছি, কারণ নারকেলটা আমার বাসায় নেই। আর নারকেলটা আছে আমার বাসায় থাকলেও আমি এটা খেতে পারি না, কারণ আমার হাজব্যান্ডের নারকেল খেতে পারে না, তার একটু প্রবলেম হয় সেই জন্য। এই জন্য আমি বাদাম বাটাটাই বেশি দিয়ে থাকি। বাদাম বাটাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি বাদামের বাটিতে যে পানি ছিল, বাদাম বাটি রেখেছিলাম সেটা ধুয়ে পানি দিয়েছিলাম। একদম ঘন একটা গ্রেভির মতো হবে এটা। অনেকটাই বাদাম বাটি দিয়েছি আমি। এই মশলাটাও আমি ভালোভাবে একদম কষিয়ে নেব যাতে বাদামে যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা না থাকে, সেজন্য একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি জিরার সাথে বেটে দিয়েছিলাম সেই জন্য আলাদাভাবে আর এখানে জিরাটা দিইনি। হলুদ গুঁড়ো এবং কিছুটা শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে আসার পরে এই শাপলাগুলো আমি দিয়ে দেবো। কেটে ধুয়ে যে শাপলাগুলো নিয়েছিলাম সেই শাপলাগুলো আমি নিয়ে নেব। আর এই শাপলা রান্না করাটা বেশি সময়ও লাগে না, একদম নরম, একটু সময় কষিয়ে নিলেই হয়ে যায়। এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে যখন তেল ছেড়ে দেবে বুঝতেই পারছি যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি শাপলাগুলো দিয়ে দেবো। মশলা কষানোর পর শাপলাগুলো দিয়ে দিচ্ছিলাম। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, যতটা সময় মশলা কষাতে হয়। মশলা কষাতে অনেকটা সময় লাগে, কিন্তু শাপলা দেওয়ার পরে আর বেশি সময় রান্না করতে হয় না। আর এখানে শাপলা রান্না করার সময় এক্সট্রা বেশি কোনো পানি দিতে হয় না, কারণ এটা থেকে শাপলা রান্না করার সময় অনেক পানি বের হয়, যেটাতে রান্না হয়ে যায়। একদম মিডিয়াম বা একদম লো আঁচেও রান্না করা যাবে। আমি এরপর ডেকে দেওয়ার পরে দেখেন অনেকটা পানি বের হয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল এখানে বাদাম বাটার সাথে চিংড়ি মাছ ছিল, সেজন্য এটা সুন্দর একটা ফ্লেভার আসছিল রান্না করার সময়। আর এখানে কোনো পানি তেমন দেওয়া লাগে না। এভাবে যদি একদম শুকনো শুকনো করতে চান তাহলে একদম এভাবে ঢেকে রান্না করলে মিডিয়াম আছে বা একদম লো আছে তাহলে রান্না হয়ে যাবে। পানি দিতে হয় না। আমি এক্সট্রা অল্প একটু পানি দিয়েছিলাম যে আমি একটু গ্রেভি রাখবো, সেজন্য অল্প একটু পানি দিয়েছিলাম যাতে একটু মাখা মাখা থাকে। দেখেন মাছের রান্না কষানোতেই রান্না হয়ে গেছে এরকম। এবার রান্নার শেষ পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। সবাইকে ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।